আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা যে কোরআনে করিম কিতাবুল্লাহ ইকানোর কথা কইয়া কইতরা ই কিতাব আল্লাহ রসুলোর প্রতি নাজিল করা হইছে মানব জাতিরে অন্ধকার তাকিয়া আলোর দিকে ডাকিয়ে আনবার লাগে, বার করবার লাগে। কার হুকুমে বলে? পরাক্রমশালী মহান রব্বুল আলামিনের হুকুমে। আর এই যে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনতা রসুল্লাহ, এটা আল্লাহ রব্বুল আলামিনের তরফ তাকিয়া শক্তি পাইয়া, অর্থাৎ আল্লাহর হুকুমে। এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম যে কোরআনে করিমে মানুষরে অন্ধকার থাকি আলোর দিকে টানে। এমনি লাইট নিবিলে একটা অন্ধ, শুধু ই অন্ধ সীমাবদ্ধ নয়, মানুষে কিচ্ছু না জানার অর্থ হইয়া থাকলো, যেটা জানে না ও বিষয় হে অন্ধ। আর ইলিম এমন একটা নূর, এই ইলিম যে হাসিল করে আল্লাহ তারে নূরের লাইট দিই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করা হইছিল যে আন আসহাবিল ইলমে, তখন হযরত জিবরিলে কইছেন ইলিমালা সম্পর্কে জিজ্ঞাসা জিবরিল দে, তখন জিবরিলে জানাইয়া দিছেন যারা ইলিম হাসিল করছে এরা দুনিয়া ও আখিরাতের টর্চ লাইট। হোকা সুবহানাল্লাহ। হুম সুরুজু উম্মাতিকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হযরত জিবরিল ফিরিস্তা জিবরিল ৬০০ ডাকনা যে ফিরিস্তার তাইন কইছেন আসহাবে ইলিম, যারা ইলিমর সাথী যারা বলছে এরা হইল সুরুজু। ও নবী উম্মতর মধ্যে দুনিয়া আখিরাতর সুরজ, দুনিয়া আখিরাতর আলো হইল এরা, যারার মধ্যে ইলিম আছে। হোকা সুবহানাল্লাহ। ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম তুবা লিমান আরাফাহু। হযরত জিবরিলে স্পষ্ট বয়ান দিছেন এরারে যারা চিনছে এরার জন্য খুশখবরি। প্রকৃত ইলিমওয়ালারে যারা চিনছে জিবরিলে কইতরা এরার জন্য খুশখবরি। ওয়াল ওয়াইলু লিমান আনকারাহুম, আর এরার যারা বাদ করে এরার লাগি হযরত জিবরিলে কইছেন ওয়াইল হইল ধ্বংস, হালাকত। কিছু কিছু এলাকাত মা বই নেইতে কোনো সময় জুরগলায় খেউরে কিছু বাদর দিকে ইঙ্গিত দিয়া কইতে সময় কইন হর হর ওয়াইল দুজখ গিয়া পড়িয়া মর। তো ওয়াইল মানে হালাকত, ওয়াইল একটা দুজখ, ধ্বংস। ও জিবরিলে কইছেন ইলিমালার লগে যারা উল্টা করে এরার লাগি বদখবর, আর এরারা যারা সিনিয়া রাখছে, সিনিয়া ভিন্ন ভিন্ন জিনিস হাসিল করছে, হযরত জিবরিলে কইছেন এরার লাগি খুশখবর। বুঝলে? হোকা সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে করিমর সূরা ইব্রাহিমর ১ম নম্বর আয়াত দি প্রমাণ করছেন, আমরা রে জানাইয়া দিছেন নবীজির প্রতি আয়াতে করিমার দ্বারা নাজিল করিয়া কইছেন এই কোরআনে করিম আল্লাহর জাতে নাজিল করছেন রাসূলুল্লাহ মানব জাতির অন্ধকার থাকি আলোর দিকে আনবার লাগিয়া। পবিত্র কোরআনে করিম সূরা ইউনূসের ৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। হুয়াল্লাযী জাআলাশ শামস, হুয়া আল্লাহে জাইন সূর্যরে বানাইছেন আলো দিয়া দীপ্তিময়, চন্দ্ররে দিছেন আল্লাহ আলো। এমনকি চন্দ্র এবং সূর্যর লাগি রব্বুল আলামিনে লজিং ঠিক করিয়া রাখছেন। আপনারা লজিং বা জাগির হইলে এখন বুঝতে অসুবিধা হইতো নাই। পরবর্তীকার আলমে চন্দ্র সূর্য বানাইছেন, কিন্তু এই দুই জিনিসটা থাকবার লাগি আল্লাহ আলাদা জাগিরও বানাইয়া রাখছেন। ই আয়াতর বেলায় আমি আপনার তোরে একটা কথা ওখান কইতাম চাই, আল্লাহ চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, একটা সেকেন্ডর লাগিয়া বরাকর মানুষরে যদি আল্লাহ এখন এক দৃষ্টিকর মানুষ নাই গোটা বরাকরে জুড়িয়া যদি আল্লাহ ডাক দিয়া কইন তুমি তাই না আমার সূর্যকে একদিন একটা সেকেন্ডর লাগি খেউরের বাড়ির
1 ঘন্টার লাগি জাগির দেও কিতা বুঝেন ফারা যাইব নি মাতুকা না রাত্রিবেলা যে চন্দ্র আমরা দেখি চাঁদ 1 সেকেন্ডর লাগে যদি আল্লাহ কইন ও বিশ্বর মানুষ আমি আজকে চন্দ্র লামাইয়া দিয়ার তুমি তাই 1 ঘন্টা আমার চন্দ্রটা তুমি তাই নিজের সামনাসামনি ভোট দেও মানে একটু খেয়াল রাখো পৃথিবীর কোনো মানুষের হিম্মত আছে নি সূর্য চন্দ্র জাগা দিত জাগির খাওয়াইতো খেরো হিম্মত আছে নি না লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আল্লাহ এখন দুইটা চন্দ্র সূর্য আমি সৃষ্টি করলাম আমার লাগিয়া নাই লিতালামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব চন্দ্র সূর্য আমি বানাইলাম বন্দারে তুমি তাই বছরের হিসাবর গণনা ভাইবার লাগিয়া আইজকাইল বৈশাখ জ্যৈষ্ঠ জানুয়ারি ফেব্রুয়ারি কইরা কিন্তু চান্দর হিসাব কিছু মানুষের কাছে আছে না নাই মাতুক কাছে আল্লাহ কইছেন চন্দ্র আমি বানাইছি ঠিক আছে কিন্তু তোমরা লাগে বানাইছি তোমরা বছরের হিসাব পাইতায় এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কইছেন দুইটার জাগির বাড়ি আমি ঠিক করলাম দুইটার লজিং আমি ঠিক করিয়া রাখছি সূর্য থাকবার জায়গা আছে উঠিবার জায়গা আছে আপনারা জানা আছে বেশিরভাগ মানুষে জানেন পাঠশালা স্কুল থেকে এমই স্কুল ছাত্র আমার লগে লগে উত্তর আস্তে আস্তে ট্রান্সলেশন শিকায় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস অন দ্য ওয়েস্ট এখান তো সারা জীবন জানলাম এবং জানিয়া যাইয়ার পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যায় বলা না যেমন আপনার বাড়ির সামনে দিয়া কোনো মানুষ দেখুন সকালে যায় বিকালে মেস্তরি ঘুরিয়া যায় ইলা যদি আপনার এলাকা হয় যদি একদিন সূর্য যায় কিতা বুঝো দেখাইতে পারবেন ভগলতা জ্বলি যাব মাত বুঝা যান না মনে কর অত এত ওজনওয়ালা এত পাওয়ারওয়ালা জিনিসে আল্লাহ বানাইয়া কইতরা আমি আমার লাগি বানাইছি না তোমার তানোর লাগিয়া তোমার তানোর লাগি খেনে ইয়া এত একটা কথা উল্লেখ করছেন বছরের হিসাবর গণনা আমরা ভাইবার লাগিয়া এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় মা খালাকাল্লাহু ইল্লা যালিকা ইল্লা বিল হক এই সমস্ত জিনিসে আল্লাহ অনর্থক সৃষ্টি করছেন না এখন যদি এক অর্থ দরিয়া নেই বলে সূর্যই গিয়ে আলো দেখানোর অর্থ ঠিক আছে তো আলো দে যেদিন রোদ উঠে না এদিন হেখানো যায় মাথাটা প্রশ্ন হইব না যেদিন আপনি আমি বাড়িতে উঠানো দাঁড়াইয়া রোদ হইলাম না তখন এদিকে সূর্য উঠছে না নি উঠিও তো আল্লাহ তারে আর খুলে রাখছে কেউ কিছু দিয়ে ঘুরিয়া রাখুক আমি গড়সাকায় গুরু কাটছে যাতে কেন পাথর মাত ও আল্লাহ কইছেন চন্দ্র সূর্য এটা অনর্থক সৃষ্টি করা নাই এটা আউরি ঠিক করা হইছে না সৃষ্টি করা হইছে না ইউফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন এই চন্দ্র সূর্যের কথাটা কইয়া আল্লাহ কইতরা এটা আল্লাহর যাতে ও গুরু মানুষের লাগিয়া বিস্তারিত আলোচনা করছেন যে সার লাগিয়া না লিকাউমিন ইয়ালামুন যে কৌমে জানে যে মানুষের ইলিম আছে আল্লাহ যারা ইলিম দিছে ও আল্লাহ কইতরা এর লাগি আমি আল্লাহ ইটা ফসল ফসল হিসাবে বয়ান করছি সুবহানাল্লাহ কোরআনে কারীম রব্বুল আলামিন অপর আয়াতের মাঝে জানাই সূরা বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ জানাই ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা যারে আল্লাহ হিকমত দান করছেন যারে চাইন আল্লাহ তারে হিকমত দান করেন এই হিকমত বক্কা পাওয়া যায় না এটা আল্লাহর মনসা না হইলে পাওয়া সম্ভব নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ওয়া লান তাযালা হাযিহিল উম্মাতু কাইমাতান আলা আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ যারে চায় তারে আল্লাহ দিনের ইলিমর সমুজ দান করে আবার হাদিসের ওখানের এবার শেষের পরে আছে রাসূলুল্লাহ ফরমায় ইন্নামা আনা কাসিমুন আমি নবীজি হইলাম কি ইলিম বাটনেওয়ালা
ওয়াল্লাহু ইউতি, এবং আমার আল্লাহ আমারে দান করেনেওয়ালা। কোন সুবহানাল্লাহ। ইলিমের কথা কইয়া নবীজি কইতরা আমি বাটনেওয়ালা আর দান করেনেওয়ালা আর একজন। এর লাগি একজন মানুষে যদি তার ব্যক্তিগত বাড়িত কোনো প্রোগ্রাম করে, এক মানুষে একলা সারা জিম্মাদারি আদায় করতে পারে না। লক্ষ টাকা আপনার মালিকর খরচ, কিন্তু হবাড়ির চাচা হবাড়ির বাই বাতি যায়, বাট বালটি লইয়া ডেক লইয়া বাটাবাটি করেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করিলা ইসলামের প্রচার, সহিলায় কতই অত্যাচার, দান শহীদ আপনার করিল মক্কার কুফার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ফরিশতা লামন আমিনার গোর লইয়া আইন আবে কাউসার, দিন গোসল নবী পয়গাম্বর, ফিন্দাইলা বেহেশতি কাপড় সাল্লাল্লাহু আলাইহি। পবিত্র সূরাতুল কুরআন শরীফের সূরা বাকারার 129 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানান ইলম সম্পর্কে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলাম আমরা নবীর ব্যাপারে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম, ও আল্লাহ পাঠাইয়া দেও আপনি, ফীহিম রাসূলা তাদের মধ্যে থাকিয়া তাদের মাঝে আপনি একজন রাসূল পাঠাইন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা যাতে তারা সামনে তারার মাঝে আল্লাহর হবিবে আপনি আল্লাহর আপনার আয়াতে করিমা কলফড়িতে পারেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এবং তাদেরকে হিকমত এবং কোরআনের শিক্ষা যেন দিতে পারেন, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে যেন আপনার নবী পরিশুদ্ধ করতে পারেন। আমরা নবী জমিন আওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হো না সুবহানাল্লাহ। খার দোয়া কুম্বায় লাগবো আপনি কইতে পারেন মাত্র কেন? আপনি বড় আরামে বাড়ি খাইতরা রইতরা ঘুমাইতরা, বেশ বেশ বড় একিন রাখতা যে আমার মা বাপের দোয়ায় আল্লাহ আমার সাল্লাহ, কিন্তু কোন দিন ওর আপনার কোন সেকেন্ডের এক কাম আল্লাহ কবুল করছে, এর জন্য আল্লাহ আপনারা বড় সুখী রাখছে। আর নাই আপনার গোষ্ঠীর মাঝে কোন মানুষের আপনি একদিন এহসান করলা, এটা আল্লাহর কাছে বড় ভালো লাগছে। আর নাই আপনার মার দোয়া, বাবার দোয়া, দাদার দোয়া, উস্তাদের দোয়া, কোনো একটা বালাইয়ের কারণে আপনার জিন্দগিটা বালাই যার, এটা আপনি একিন রাখতা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা, যদি ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করতা না আর ইব্রাহিমে দোয়া করার কারণে আল্লাহর কাছে এই দোয়া অত ভালো লাগছে, আমরা নবীরে আল্লাহ জমিন পাঠাইলে এবং ইব্রাহিমের দুয়ারে আল্লাহ কোরআনে করিমর সূরা বাকারার 129 নম্বর আয়াতের মাঝে আল্লাহ প্রকাশ করে দিলেইলা সুবহানাল্লাহ কইতেন। ইউনুস আলাইহিস সালামে মাছের পেট থেকে বারোই গেলা মাছে হজম করতে পারলো না, কোন দরিয়ার কোন জায়গা কোন রাইত ফসলা
কোন জায়গাত পড়িছ নি কেন এখন তো আপনি বাড়া দিয়ে যাইতে পারতা নাই কষ্ট করলা ইউনুস নবী আর আপনি খলিলিয়া মাদ্রাসা সোনাপুর বইয়া বইয়া খতমে ইউনুসের আয়াত ধরি লইলা সুবহানাল্লাহ ঘটনা খানো ভাইলা খে বলা নানি ব্যাপার আমার ভাই অকল বুজুর্গ অকল আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত অকল সূরা বাকারার 31 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানাইন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমা'i হাউলাই ইন কুনতুম সাদিকিন মশহুর আয়াত আদম আলাইহিস সালাম রে আল্লাহ সমস্ত নাম অকল শিক্ষা দিলাম এরপরে আল্লাহ রব্বুল আলামিনে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা এরপরে ওটা নাম অকল সামনে রাখিয়া ফেরেশতারে কইলা ও আমার ফেরেশতা অকল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ও ফেরেশতা অকল যদি তুমি তেন সত্যবাদী হও তাহলে আমার আদম রে আমি যেটা শিখাইছি ভালো কিন্তু তুমি তেন কওসাই ফরিস্তা নূরের সৃষ্টি আদম হইলা মাটির সৃষ্টি আল্লাহ নূরের জাতরে কইতরা মাটির নবী আদম রে আমি যে তাই শিখাইছি নূরের সৃষ্টি ফরিস্তা অকল তুমি তাই যদি সত্যবাদী হও তাহলে অবিন্তর নাম কৌসাই আল্লাহ নূর থাকি এই জায়গার মধ্যে মাটির নবী আদম রে আল্লাহ ইলিমর কারণে মর্যাদা বেশ দিছেন ওখান আল্লাহ দেখাইছেন কও না সুবহানাল্লাহ এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন ফেরেশতা হলে উঠিয়া উত্তর কিতা দিছলা নাম কইতা শর্ত লাগাইছেন আল্লাহ ও ফেরেশতা হল সত্যবাদী হইয়া যদি থাকো তাহলে আমার নবী আদম রে আমি যেটা শিখাইছি ওগুন তুমি তাই কই না নি আমরা বেটা হস্তে কইলা আমি আমার ফুয়ারে এখন যে গুণ আমি পড়াইছি তুমি বেটা হস্তে কইলা আমরা দেশে একটা কথা কোনো মানে কইনতে এগুলো খারাপ নাই তো এগুলো শুনাওনি আরেকজনের জিদ বাড়িব হে একটু পড়া তার অগ্রসর হইব এটা তো হদিস শরীফ যাইজ আছে পড়ার লাগে জিদ করতা এগুলো যাই সদকা আপনি 20 টাকা দিয়েছেন আপনি তুই একটু জিদ করি আপনি 30 টাকা দেখো এটা যাই শরীয়ত সুবহানাল্লাহ আমার ভাই অকল বুজুর্গ অকল নূরের সৃষ্টি ফেরেশতা হলে উঠিয়া জবাব দিলা ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ও আল্লাহ আপনার জাত পাক লা ইলমা লানা ফেরেশতা কইলা আল্লাহ আমরার কোনো ইলম নাই ইল্লা মা আল্লামতানা আল্লাহ আপনার দেওয়া ইলম ছাড়া আমরার কোনো ফাজিল ইলম নাই শর্মিন্দা শর্মিন্দা সংক্ষিপ্ত ভাবে কইয়ার অত লম্বা চূড়া বয়ানোর দিনও তো নাই আজকে আপনারা এক সুযোগ পাইছেন হিসাবে আমিও এক নাদানের সুযোগ পাইছি হিসাবে নেক মজলিস অংশগ্রহণ করছি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে আউট হইল মশহুর আয়াত আপনারা জানা আছে ভিন্ন ভিন্ন আলোচনার মধ্য দিয়ে এটা শুনেন কোরআনে কারীমের সূরাতুল আলাক যেটারে আমরা ইকরা বিসমি কইলে চিনি পরবর্তীকার আলমে জানাইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা কারা ইয়াকরাউ বা ফাতাহা ইফতাহু ইকরা রিড বিইসমি রাব্বিকা উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাম গারে রাত গেলা গিয়া কইলা ও নবী আপনি পড়ুকা রাসূলুল্লাহ কইলা মা নবী কারিন আমি পড়নেওয়ালা নাই আমি পড়নেওয়ালা নাই আমি পড়িতাম না আমি কিতাব পড়িতাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামর এই যে ওয়াকিয়া যেটা আছে হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে পূর্ণ আলোচনা আমি করার যাইয়ার না এই আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও আমরা নবীরে সর্বপ্রথম যে বার্তা দিয়া পাঠাইছেন এটার নাম হইয়া থাকলো পড়া এমনকি কোন এক ইন্টারভিউতে একদিন ছোট থাকতে আমারে এক এক্সামিনারে বা লনেওয়ালায় প্রশ্ন করলাম বলে আল্লাহ আর আল্লাহর রসুলে কোরআনের ভাষায় সর্বপ্রথম কোনখান মাত হইছিল আমি এদিন জবাব দিতে পারছি না পরবর্তীতে শিখাইয়া দিছেন কোরআনের ভাষায় আল্লাহ আর আল্লাহর হবিবর ফয়লাকুর মাত হইয়া থাকলো পড়ো সুবহানাল্লাহ সারার ফয়লাকুর মাত হইল পড়ো ইকরা
বিস্মির এখন নবীজি কইছেন মা না বিকারিন, আমি পড়তাম না, আমি পড়া জানি না, আমি কিতাব পড়িতাম। ও আল্লাহ সংশয়ের মিটাইবার লাগি কইছেন বিইসমি রব্বিকা। ও নবী আখতা পড়িতায় না, আমি আল্লাহ কইয়ার বিইসমি রব্বিকা, আপনি আপনার প্রভুর নামে পড়ুকা। সুবহানাল্লাহ। আন্দাজি যেসার নামে না, আমি কইয়া আর জিবরিল তুমি কইয়া দাও আমার হবিব রে তান প্রভুর নামে পড়ুকা। দ্যাট মিনস ওই সময় তো হাজার হাজার প্রভু, কেউ গাছের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ পানির পূজা করে, কেউ আগ্নির পূজা করে, অনেকের অনেক জাত প্রভু ছিলা। আওটা মিটাইবার লাগি আল্লাহ রব্বুল আলামিনে কইছেন আল্লাযী খালাক। ও প্রভুর নামে, ও খোদার নামে নবী আপনি পড়ুকা, যে খোদায় আল্লাযী খালাক, যে খোদায় আপনারে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কিলা আল্লাহ তন্ন তন্ন করি বাঙ্গাইয়া কইতরা নবীজি এখন পড়িতে খান নামে পড়িতে আসলো। ও আল্লাহর নাম। এখন আল্লাহ এই সময় বহুত মানুষের বহুত ফকির আল্লাহ আছেন, ও কইছেন যে আল্লাহ নাই, যে আল্লাহ সৃষ্টি করছেন তার নামে বলে অনেক তারা অনেক অন্য ধর্মের ভগবান আছেন, তারা ইটা সৃষ্টি বৃষ্টি করডা মাটি দি বানাইতরা, ইটা বানাইতরা আওখানক দূর করবার লাগে আল্লাহ কইছেন খালাকাল ইনসানা মিন আলাক। ও খুদার নামে আপনি পড়ুকা, যে খুদা ইনসান ডে জমাট রক্ত তাকিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? বাজারও মার্কেটও আমরা অন্য ধর্মের বই এনতে ফেক দি মানুষ বানাইতরা না। এখন আওগত মানুষ হয়তো জান না ইকান বাদে দেখতে তো মানুষ, কিন্তু ই কেন আল্লাহ বাঙ্গিয়া কইতরা যে আল্লাহ জমাট রক্ত তাকিয়া ইনসান বানাইছেন, ও আল্লাহর নামে আপনি পড়ুকা। সুবহানাল্লাহ কইন না? খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। ও নবী আপনার ওই মহান প্রভুর নামে আপনি পড়ুকা, যে মহান প্রভু মানব জাতিকে কলম দ্বারা শিক্ষা দান করছেন। সুবহানাল্লাহ। খালি খাক দিয়ে সারা জীবন পড়া যায়নি। ছোট ছোট বাচ্চারার কেজি 1, 2, 3 ইতার তো অত 2 বছর বা 3 বছর খাকজি সার হলেও দিবা, পাইব উঠার লগে লগে আর কিতা খাকজি মানব না, কলম লাগে তো। এর লাগি আমরা বুজুর্গ হলে আমরা পড়াইতে সময় ইঙ্গিত দিয়া রাখছেন যে কলম রে সম্মান দিও, কলম পিছনে রাখিও না, কলম খরর ফগট থইও না, নিচে দিয়ে রাখিও না, বইরে সম্মান দিও। আপনি দেওয়া না দেওয়া এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি ফাইতে হইলে তারা সম্মান দিতা। আলহামদুলিল্লাহ কন্যা মাত বুঝা গেছেন।